নমস্কার বন্ধুরা, আপনাদের লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আমি পাঁচমিশালি একটি সবজির তরকারি শেয়ার করব। প্রথমে আমি আলু, কুমড়ো, গাজর আর মূলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং লাল শাকের যে ডাঁটাগুলো খুব মোটা মোটা থাকে সেগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেগুনও কেটে নিয়েছি। সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে আমি তার মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সবজি আলু, কুমড়ো, গাজর আর মূলো দিয়ে দেব। দিয়ে সেটিকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এরপর মাঝে মাঝে ঢাকা খুলে এটিকে আমি নাড়তে থাকবো। এবং একটু নাড়াচাড়ার পর এটিকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এরপর আবার ঢাকা খুলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেবো এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার এটিকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর এটিকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এরপর যখন দেখব আলু কুমড়ো খুব ভালোভাবে মানে সেদ্ধ হয়ে এসেছে, এরপর এর মধ্যে আমি যে ডাঁটাগুলো কেটে রাখা ছিল সেগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এবং এগুলো মিশিয়ে নেওয়ার পর এটিকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে এটিকে ভালোভাবে নেড়ে নেব। এবং দেখব যে সব সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপর এর মধ্যে আমি বেগুনটা অ্যাড করে দেবো। বেগুনটা প্রথমে দিলে এই সবজিগুলো সেদ্ধ হতে হতে বেগুনটা গলে যেত, সেই জন্য বেগুনটা সব সবজিগুলো সেদ্ধ হওয়ার পর দিতে হবে। এরপর আবারও আমি বেগুন দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন মিষ্টি দেব। চিনিও আপনারা পারলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই তরকারিতে আখের গুড় থাকলে সেইটা যদি আপনি দেন পরিমাণ মতন তাহলে এর স্বাদ আরও ভালো হয় এবং তরকারিটা খুব ভালো মজে, আপনারা খেতেও খুব ভালো লাগবে। এখন নাড়াচাড়ার পর রেডি আমার এই তরকারি। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন।